আজকে একটা সুন্দর শাড়ি নেই, তাই রমনা পার্কে গিয়ে ঢং করে ভিডিও করতে পারলাম না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি রমনা পার্কে ঘোরার জন্য। বরিশাল থেকে ঢাকায় আসছি অনেক কিছু প্ল্যান করে। বাবুকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। আমরা যেহেতু খেতে পছন্দ করি, তাই ঢাকার অনেক রেস্টুরেন্টে খাবো, পাশাপাশি ফাস্ট ফুড আইটেমের খাবারের ভাইরাল স্পট গুলোতে যাব, কিন্তু সেগুলো কিছুই হলো না। ঢাকায় যেদিন আসছি সেদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এরপর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মাঝে মাঝে একটু থামলেও পরক্ষণে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এরকম ওয়েদারে কিভাবে মানুষ ঘুরতে যায় বলেন তো? ঢাকায় আমরা যেখানে ছিলাম সেখান থেকে রমনা পার্কটা খুবই কাছাকাছি ছিল, তাই ভাবলাম ওইখান থেকে একটু ঘুরে যাই। আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু বৃষ্টি কমতেছিল না। শনিবার দিন সকাল থেকেই অনেক বৃষ্টি ছিল আর বিকাল পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে। তারপরে বিকালে যখনই একটু বৃষ্টি কমছে তখনই আমরা বেরিয়ে পড়লাম রমনা পার্কের উদ্দেশ্যে। আমরা খুবই অল্প সময়ের ভিতরে রমনা পার্কে চলে আসছি, কারণ বাসা থেকে এখানের দূরত্ব অনেকটাই কম। পার্কে আসছি আমি, আমার ভাই এবং আমার ছোট্ট বাবু। পার্কে ঢোকার পরই একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল এবং অনেকটা শান্তি লাগতেছিল। ঢাকা শহরে এত এত কোলাহল এবং সাউন্ড কোনো কিছুই যেন এখানে ছিল না। চারোদিকে সবুজে ঘেরা গাছপালা, বলা যায় যে শতবর্ষী গাছপালা রয়েছে এখানে। আমি যদি ভুল না করে থাকি তাহলে এখানে 192 প্রজাতির উদ্ভিদ রয়েছে, বিভিন্ন ধরনের, ছোট বড় সবকিছু মিলিয়ে। রমনা পার্ক শুধুমাত্র একটি পার্ক নয়, পার্কটি মোগল আমল থেকে এখন পর্যন্ত অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। গাইস, আমি অনেক বছর পরে রমনা পার্কে আসছি। প্রায় 7-8 বছর আগে একবার আসছিলাম, তারপর আর আসা হয়নি। সামনে যেতে যেতে সুন্দর একটা ব্রিজ দেখলাম, আর ব্রিজের উপর সুন্দর একটা মামি দাঁড়িয়ে ফুল বিক্রি করতেছিল। শুধু ফুল না, ফুলের মালাও ছিল এখানে। ফুল আমার ভীষণ প্রিয় একটা জিনিস, আর ফুল দেখলেই আমি কিনি। মোট কথা ফুল মানেই হচ্ছে ভালোবাসা আমার কাছে। এখানে আমি সুন্দর একটা মালা নিয়ে নিলাম। সম্ভবত মালাটা ছিল রজনীগন্ধা ফুলের, আরো ছিল এখানে গোলাপ ফুল, অনেকগুলো একসাথে। কি সুন্দর তাই না দেখতে? এখান থেকে তারপরে আমি গোলাপও নিয়ে নিলাম। গোলাপ ফুল ছিল মাত্র 10 টাকা করে, আর আমাদের বরিশালে ফুলের এত এত দাম, ফুল কেনাই যায় না। আর এখানে মাত্র 10 টাকায় একটি গোলাপ এবং ফুলের মালা মাত্র 20 টাকা। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই পাশটা ছিল বাচ্চাদের বিশাল একটা এরিয়া। বাচ্চারা এখানে মন মতো খেলতে পারবে, কারণ এরিয়াটা অনেক বড়। আর আমি আমার বাবুকে অনেকক্ষণ বুঝাইয়া শোনাইয়া এই দিকটায় নিয়ে যাচ্ছি। এখানে ঢুকলে বাবু অনেক বেশি লেট করবে, কারণ ও শুধু এখানে খেলতেই চাইবে আর বের হতে চাবে না। এবং আমি আমার পছন্দের জায়গাটায় যেতে পারবো না। আর পছন্দের জায়গা কোনটা আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন আমি কোন জায়গার কথা বলতেছি। এখন না হয় নাই বলি, একটু পরেই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। যাই হোক, এখানে কিন্তু অনেক বৃষ্টির পানি জমেছিল, আর ওখান থেকে আসা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল আমাদের জন্য। আমার তো কোনো চিন্তাই নাই বাবুকে নিয়ে, কারণ আমার ভাই আছে, ও বাবুকে খুব সুন্দর করে সামলাচ্ছিল। বৃষ্টির জন্য পুরো পথ ভিজা ভিজা ছিল, অনেক সাবধানে আমাদের হাঁটতে হচ্ছে, কারণ এই জায়গায় পইরা গেলে মান ইজ্জত কিছুই থাকবে না। আমি তো সামনের দিকেই শুধু যাচ্ছিলাম, আর একটু ক্যামেরার সামনে আসলাম, কারণ এখানে অনেক কাটা ছিল ফুলে, আমার ধরতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমার সেই পছন্দের জায়গাটায় আমি পা রাখলাম। কি যে ভালো লাগতেছে, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আমি যাব, শাড়ি পরে যাব আর অনেক ভিডিও পিকচার নিব। কিন্তু আমি শাড়ি পরিনি, কারণ আমি ঢাকায় কোনো শাড়ি আনিনি। আমার বাসায় অনেক শাড়ি রয়েছে, ব্যাগে শাড়ি ঢুকাতে ভুলে গিয়েছিলাম। ঢাকায় এসে যখন ব্যাগটা খুললাম তখন দেখি একটাও শাড়ি আনিনি, তখন খুবই কষ্ট পেলাম। একবার ভাবছিলাম শপিং করব এবং শাড়ি কিনে তারপরে ওইখানে যাব, কিন্তু এত বৃষ্টি কোনো কিছুই করতে পারি। তাই পছন্দের একটা ড্রেস পরেই চলে আসলাম এখানে। শাড়ি যে পরতেই হবে এমন কোনো কথা না, তবে একটু ইচ্ছা ছিল, শখ ছিল, সেটা পূরণ করতে পারিনি। নেক্সট টাইম করব অবশ্যই। এখানে আমি একটু হাতের ভিডিও নিচ্ছিলাম, কারণ সামনেই পানিতে ভাসতেছিল রেড কালারের একটা বোট। মার হাতে থাকা রেড কালারের ফুলের সাথে ওইটা ভিডিও নিচ্ছিলাম, যেহেতু কালার দুইটা সেম সেম, দেখতে খুবই ভালো লাগতেছিল। এজন্য আমার কিউটিটা বাবাইটা তো অনেক খুশি এখানে এসে ঘুরতে পেরে। ও আরো বেশি খুশি হতো যদি ওরে বাচ্চাদের এরিয়াটা নিয়ে ছেড়ে দিতাম। অবশ্য একটু পরে যাব এখানে পুরোটা ঘুরে তারপরে। রমনা পার্কের এই জায়গাটা কিন্তু সবার ভালো লাগার এবং আকর্ষণের জায়গা। এখানে অনেক বেশি মানুষ থাকে, পিকচার ভিডিও নেওয়ার জন্য বেস্ট একটা জায়গা। তাছাড়া এখানে ক্যামেরাম্যানরা ডিএসএলআর নিয়ে ঘুরে বেড়ায়। যদি আপনারা ছবি তুলতে চান তাদের থেকেও ছবি তুলতে পারেন, তবে ছবি তোলার জন্য অবশ্যই তাদের টাকা দিতে হবে। চাচ্ছিলাম পুরো ব্রিজটা ঘুরে দেখবো, কিন্তু তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার ফোনের ক্যামেরায় বৃষ্টির ফোঁটা পড়তেছিল, আমরাও ভিজে যাচ্ছিলাম। বৃষ্টির কারণে হয়তো বা আর সামনের দিকে এগোতে পারবো না, কারণ হালকা হালকা ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির ভিতরে
ভিতর ভিজে ভিজে আমি ভিডিও নিচ্ছিলাম। অনেকের কাছে তো এখানে ছাতাও রয়েছে, কিন্তু আমাদের কাছে ছাতা নেই আর আমাদের ভিজতে হচ্ছে। চলে যাব, বেশিক্ষণ এখানে থাকবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাবু ভিজলে সমস্যা, ওর জ্বর আসবে, এজন্য আমাকে যেতেই হবে। তবে এটা বলতেই হয় যে হালকা হালকা বৃষ্টিতে কিন্তু এখানের সৌন্দর্য দ্বিগুণ হইয়া গেছে। হালকা হালকা বৃষ্টি, তারপরে সবকিছু ভিজে যাওয়া, একটা অন্যরকম ওয়েদার, অসাধারণ একটা ভিউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। বাবু যদি না থাকতো তাহলে আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেক ভিজতাম এবং সুন্দর জায়গায় সুন্দর ওয়েদার উপভোগ করতাম। তারপরে আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন এখানে একটা কিউট বাচ্চা ফুল বিক্রি করতেছিল, তাও আবার বৃষ্টির মধ্যে খালি গায়ে। আমার দেখে খুবই খারাপ লাগতেছিল আর অনেক মায়া হচ্ছিল, তাই ভাবলাম ওর থেকে কিছু ফুল নিয়ে যাই। এইটা সম্ভবত বকুল ফুলের মালা, আর বকুল ফুলের ঘ্রাণ অসাধারণ, অনেক সুন্দর। এই বকুল ফুলের মালাটাও ছিল মাত্র 20 টাকা। বাবুটা যেমন দেখতে সুন্দর, তেমনি ওর কথাবার্তাও অনেক ভালো ছিল। আর ও আমাকে 2টা ফুল গিফট করতেছিল আর বলতেছিল কোনো টাকা লাগবে না। পরে আমিও ওকে গিফট করে আসি। তবে এখানে যেই সব বাচ্চারা ফুল বিক্রি করে তাদের ভিতরে কিছু কিছু বাচ্চা আছে সিন ক্রিয়েট করে আর আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এই যে ধরেন, আপনি এখানে দাঁড়াই আছেন, আপনার কাছে একটা ফুলের মালা এসে দিয়ে গেল জোর করে, আপনার পছন্দ না, তারপরে ওই ফুলটা আপনাকে নিতে হবে। ফুলের মালার দামের থেকে বেশি টাকা আপনাকে দিয়ে তারপরে আসতে হবে। এখানে একটা অপরিচিত ভাইয়া ছিল, যার কারণে আমি সিন ক্রিয়েট থেকে বেঁচে গেছি। যেসব বাচ্চারা অরিজিনাল ফুল বিক্রি করে এবং এসব সিন ক্রিয়েট করে না, তাদের হেল্প করতেও ভালো লাগে। আর যেসব বাচ্চারা এইগুলা করে তাদের হেল্প করতে আমার কখনোই ভালো লাগে। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাবুকে নিয়ে সেই জায়গাটায় চলে আসলাম যেখানে বাচ্চাদের এরিয়া রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে। এটা ছিল ব্যালেন্স ব্রিজ, এখানে উঠে বাচ্চারা দড়ির ব্যালেন্স ঠিক রেখে হাঁটতে শিখবে এবং বাচ্চারা দড়ির ব্যালেন্স ঠিক রেখে একটার পর একটা গাছের উপর পা দিয়ে হাঁটা শিখবে। এটা খুবই মজার একটা খেলা। সামনের খেলার জিনিসটা তো আরো সুন্দর ছিল। বাবুর অবস্থাটা দেখেন, ও কিরকম হাসতেছে, কারণ ওর থেকে ওইটা অনেক ছোট ছিল, ওটা আরো ছোট বাচ্চাদের জন্য। এত ছোট যে ও এখান থেকে ঝুলে ঝুলে যেতে পারতেছিল না, ও শুধু এখানে বসে বসে কোনোভাবে আর কি যাচ্ছিল। তারপরে এই জিনিসটা, এইখানে তো ও বেশি করে চিল্লাচ্ছিল ভয়ে, কারণ এই স্প্রিং ব্যালেন্স ফলোয়ারটার মাঝখানের পাপড়িটা প্রচন্ড দুলতেছিল আর ও অনেক বেশি ভয় পাচ্ছিল, ব্যালেন্স ঠিক রাখতে পারতেছিল না। আমরা তো ওরে শিখাচ্ছিলাম যে তুমি এখান থেকে এখানে আসো, কিন্তু ওখানে আর থাকলোই না, কারণ ওটা খুবই ভয় পাইছিল। এজন্য সামনে পাইপের মতো যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টকিং পাইপ, শিশুদের কথা বলার পাইপ। এক কথায় বলা যায়, এই পাশ থেকে কথা বললে ওই পাশে সুন্দর করে শোনা যায়, আবার ওই পাশ থেকে কথা বললে এই পাশে সুন্দর করে শোনা যায়। বাবুর কথা কি বলবো, আমার নিজের অনেক ভালো লাগছে। আমি আর বাবু এখানে অনেক কথা বলছি আর অনেক চিল্লাচিল্লি করছি। আজকের পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অনেক বেশি লং হইয়া গেছে, তাই বকবক করে আর ভিডিওটি বড় করব না, তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।